আমি আবারও বলছি যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত, রাষ্ট্র সংস্কারের জাগরণের আলোচনা শুরু, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন 19 সালে যেটা হয়েছিল সেটার ভিতর দিয়ে যে বিপ্লবী চেতনা প্রেরণা আমরা ছড়িয়ে দিয়েছি, অবশ্যই এই বাংলাদেশকে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই, যে সংস্কার পরিবর্তন করতে চাই, তার জন্য আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দরকার। আগে দলীয় দাসত্ব লেজুর ভিত্তি থেকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে মুক্ত করতে হবে। আগে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে একাডেমিয়া বিশ্ববিদ্যালয়, গবেষণা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, কর্মমুখী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে, এবং অতীতের নয় পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই ঢুকতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। সেই জায়গাটা আগে তালা লাগাতে হবে, তবেই বাংলাদেশে বৃহৎ পরিসরে রাজনৈতিক সংস্কার সম্ভব। কেন বলছি? আজকে যেই ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই ছাত্রটাই কিন্তু আগামী 5, 7, 10 বছর পরে উনি হয় সাংবাদিক, না হলে বিসিএস ক্যাডার, না হলে ব্যাংকার, না হলে উনি বিভিন্ন সমাজের শ্রেণী পেশায় উনি যাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়ে উনি যে চর্চাটা করেন, এটা কিন্তু যাই সেখানে ইমপ্লিমেন্ট করবেন। আমরা কেন বাংলাদেশের এই ধরনের কলুষিত পরিস্থিতি দেখি? কারণ বিশ্ববিদ্যালয়ে যে ব্যাড রাজনীতি, ব্যাড কালচার যেটা শেখানো হয় সেটারই কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় সেই জায়গায়। সেখানে গোড়ায় সংস্কারটা করতে হবে। বাংলাদেশের আমূল পরিবর্তন এখান থেকেই সম্ভব। আচ্ছা ভাই, আপনি নিশ্চয়ই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ফাইট করেছি, আবারও যদি কেউ শিক্ষার্থীদের অধিকারকে বানচাল করতে চায়, ডাকসু নির্বাচনকে বানচাল করতে চায় এবং রুখে দাঁড়ানোর চেষ্টা করে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধেও ফাইট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, আমি মনে করি সেই দাবির বিপরীতে যদি কেউ, অনেক শক্তি আছে আমার, অনেক ক্ষমতা আছে, অনেক টাকা আছে, আমার সমগ্র বাংলাদেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী আছে, হ্যাঁ, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আমার লোকজন আছে, এই ধরনের ক্ষমতা মুহে অন্ধ হয়ে যদি কেউ শিক্ষার্থীদের অধিকারকে খর্ব করতে চায়, ক্ষুণ্ণ করতে চায়, তাহলে মনে করবো যে আওয়ামী লীগ যে পথে গেছে তারাও অদূর ভবিষ্যতে সেই পথেই যাবে। ঠিক আছে।